আজ মার্কেটে উপরের লেভেল থেকে আমরা কারেকশন দেখেছি, বাট এই যে কারেকশনটা আমরা দেখেছি এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল যেমনটি আমি গতকাল আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে নিফটি ব্যাংক নিফটি যে লেভেলে আছে এই লেভেল থেকে কিন্তু এখান থেকে একটা কারেকশন হওয়া উচিত, এবং এখান থেকে যদি কারেকশন হয় সেক্ষেত্রে মার্কেটে এখান থেকে কারেকশন কমপ্লিট হবে, এবং কমপ্লিট হওয়ার পরে এখান থেকে নিউ ডাইরেকশন আমরা দেখতে পারবো। দেখুন আমি কেমনটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে শোনাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি গতকাল আপনাদের সঙ্গে কি শেয়ার করেছিলাম। দেখুন এইটা জাস্ট শুনুন একবার। নিচের দিকে নিফটি দেখুন সাপোর্ট লেভেল চলে আসছে 25,000। দ্যাট মিনস এখান থেকে যদি কালকে 25,100 নিচে ট্রেড করতে স্টার্ট করে তা নিফটি একবার 25,000 আসবে। এই যদি মোমেন্টাম কন্টিনিউ করে 25,000 নিফটি আসবে। দেখুন একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আপনি ধরুন, দেখুন বুঝুন, বোঝার চেষ্টা করুন। নিফটি যদি এখানে নিচের দিকে আসে কালকে, ঠিক আছে, নিচের দিকে যদি আসে, এখানে ধরুন একটা রেড ক্যান্ডেল বানানো, এরকম একটা রেড ক্যান্ডেল বানিয়ে দিল, ঠিক আছে, এরকম ধরুন একটা রেড ক্যান্ডেল নিফটি বানিয়ে দিল, দিয়ে তারপরের দিন থেকে ধরুন গ্যাপ আপ ওপেন করে নিফটি উপরে চলে গেল, হতে পারে। কি বললাম কালকে ধরুন এখানে নিফটিতে একটা, হবেই বলছি না, হতে তো পারে, ধরুন এরকম একটা রেড ক্যান্ডেল বানিয়ে দিল, ঠিক আছে, দিয়ে এখান থেকে পরের দিন হালকা গ্যাপ আপ ওপেন করলো, পরে নিফটি এরকম তুলে দিল। তার মানে যদি এরকম হয়, যদি রেজাল্ট ভালো হয় সব কোম্পানিগুলোর, তাই নিফটি এরকম সম্ভব, তখন আমি কিন্তু এখান থেকে লং সাইডে প্ল্যান করব। দেখুন লং সাইডে প্ল্যান তখনই করব যদি নিফটি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়, যদি নিফটি এখান থেকে আপনার অ্যাটলিস্ট যদি নিফটি এখান থেকে কোন লেভেলকে ব্রেক করে না, 25,350, যেমনটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম 25,350। আর যে জায়গায় নিফটি দাঁড়িয়ে আছে এই জায়গাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল, এবং যে জায়গাতে নিফটি দাঁড়িয়ে আছে যদি আমি ডেলি চার্ট দেখি, দেখুন ডেলি চার্টে নিফটি যে জায়গাতে থেকে ফল এসেছিলো সেক্ষেত্রে 25,000 লেভেল আমাদের এখান থেকে আমাদের একটা টার্গেট ছিল, এবং 25,000 লেভেল যদি ব্রেক করে দ্যাট মিনস 25,100 নিচে 25,000 লেভেল, এবং 25,000 লেভেল ব্রেক করলে এখান থেকে আমরা 24,900 24,800 পর্যন্ত দেখতে পারি। মার্কেট 24,920 লেভেল পর্যন্ত যায়, এবং এখান থেকে বাউন্সে যদি ক্লোজিং দেখেন মার্কেট 24,970-এর কাছে মার্কেট ক্লোজ দিয়েছে আজকের, এবং এই ক্লোজিং যদি দেখেন এই ক্লোজিং ভালো ক্লোজিং নয়, 25,000 নিচে ক্লোজিং মানে এটা একটা ব্যাড ক্লোজিং, খারাপ ক্লোজিং। বাট ডিপেন্ডস করছে কিসের উপরে না, তিনটে জিনিসের উপর ডিপেন্ড করছে, যেটা লাস্ট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। এই তিনটে বিষয় কী কী? নাম্বার ওয়ান বিষয়ের মধ্যে, তিনটে বিষয়ের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে না, আজকে বিকেলে রিলায়েন্সের রেজাল্ট এসছে, এবং এই রিলায়েন্সের যে রেজাল্ট এসছে, রিলায়েন্সের রেজাল্ট কিন্তু এক্সপেকটেশনের তুলনায় ভালো এসছে বলে অনেক মিডিয়া চ্যানেল এখানে বলছে। বাট আমি এখনও পর্যন্ত রিলায়েন্সের রেজাল্ট ঠিকঠাক করে দেখিনি, যদি এর মধ্যে আমি দেখি ভালো করে রেজাল্ট অ্যানালিসিস করে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। এবং তার থেকেও ইম্পর্টেন্ট ব্যাপার, আগামীকাল হচ্ছে শনিবার, স্যাটারডে মার্কেট ওপেন থাকবে না, সেখানে কার রেজাল্ট আসবে না, আইসিআইসিআই ব্যাংক এবং এর সঙ্গে সঙ্গে এইচডিএফসি, যে দুটো ব্যাংকের ওয়েটেজ ব্যাংক নিফটিতে মোর দ্যান 60%-এর উপরে ওয়েটেজ আছে, বা 60%-এর কাছাকাছি ওয়েটেজ আছে এই দুটো ব্যাংকের, এবং এই নিফটিতেও এদের ওয়েটেজ আছে, এবং সঙ্গে রিলায়েন্সের, মানে তিনটে হেভি ওয়েটেজ যে কোম্পানি তাদের রেজাল্ট আসবে এই উইকেন্ডে, মানে আজকে এসছে মার্কেটের পরে, এবং আর দুটো আগামীকাল। এদের যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট কেমন হবে তার উপর ডিপেন্ড করবে সোমবারের মার্কেট, এবং সোমবার সকালেই আপনি গিফট নিফটিতে তার একটা রিফ্লেকশন দেখতে পারবেন। যদি এই সবগুলো রেজাল্ট একই রকম হয়, সেটা খারাপ হোক বা ভালো হোক, যদি একই রকম হয় তাহলে একটা বড় মুভমেন্ট পজিটিভ সাইডে আসতে পারে বা বড় মুভমেন্ট নেগেটিভ সাইডে আসতে পারে, তার জন্য আপনাকে তৈরি হতে হবে। এবং আগামীকাল যখন রেজাল্ট আসবে এই রেজাল্ট কিন্তু সেটা ইম্পর্টেন্ট থাকবে, এবং বিশেষ করে আমাদের ব্যাংক নিফটি এবং নিফটির ক্ষেত্রে। দেখুন ব্যাংক নিফটির চার্ট যদি দেখি, ব্যাংক নিফটি আজকে মোস্টলি ম্যাক্সিমাম কোম্পানি যদি আমি দেখি, দেখুন ম্যাক্সিমাম কোম্পানি আজকে নেগেটিভ সাইডে ছিল, ম্যাক্সিমাম সেক্টর আজকে নেগেটিভ সাইডে ছিল। যদি আপনি সেক্টর গিয়ে দেখেন ম্যাক্সিমাম সেক্টর আজকে নেগেটিভ সাইডে ছিল, ম্যাক্সিমাম কোম্পানি যদি দেখেন ম্যাক্সিমাম কোম্পানি আজকে নেগেটিভ সাইডে ছিল। এবং ব্যাংক নিফটি যে গ্যাপ ডাউন হয়েছিল বিকজ অফ অ্যাক্সিস ব্যাংকের রেজাল্ট ছিল গতকাল মার্কেট আওয়ার্সের পরে, এবং অ্যাক্সিস ব্যাংকের রেজাল্ট ব্যাড রেজাল্ট, ভালো রেজাল্ট হয়নি অ্যাক্সিস ব্যাংকের।
এবং সেখানে যেটা প্রবলেমেটিক ব্যাপার, দেখুন আমি আগেও আপনাদের সঙ্গে অনেক আগে, যে 1 বছর আগে বলুন, 6 মাস আগে, 2 বছর আগে ভিডিও বানিয়েছি ব্যাংকের রেজাল্ট অ্যানালাইসিস কিভাবে করতে হয়। তো ব্যাংকের রেজাল্ট অ্যানালাইসিস করার জন্য 3টে জিনিস ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা হচ্ছে ইন্টারেস্ট, যেটা ব্যাংক আর্ন করছে, ব্যাংকের যে আর্নিং যেটা, সেটা হচ্ছে মেনলি ইন্টারেস্ট আর্নিং, ঠিক আছে? মার্জিন কতটা, যেটা প্রভিশন, যেটা ব্যাংকের প্রভিশন, মানে ব্যাংক কতটা প্রভিশন এখানে রাখছে। প্রভিশন মানে হচ্ছে ব্যাংক এক্সপেক্ট করছে আগামী দিনে ব্যাংকের কাছে কিছু আনসার্টেনিটি আসতে পারে, তার জন্য ব্যাংক কিছু টাকা রিজার্ভে রাখছে, দ্যাট ইজ কল্ড প্রভিশন। তো প্রভিশন কত রাখছে, এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট যে বিষয়, খুব ইম্পর্টেন্ট যে বিষয়, সেটা হচ্ছে এনপিএ, দ্যাট মিনস নন পারফর্মিং অ্যাসেট। তো ব্যাংকের এই নন পারফর্মিং অ্যাসেট মানে হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে ওই ব্যাংকের যে লোন দিয়েছে, যে লোন দেওয়ার পরে, হে পাবলিক হোক, কর্পোরেট হোক, যেখানে হোক, লোন দেওয়ার পরে কত টাকা সে তুলতে পারেনি লাস্ট কোয়ার্টারে, মানে লাস্ট কোয়ার্টারে মার্কেটে কত টাকা সে লোন বাবদ ফেরত পাচ্ছে না। তো এই এনপিএ কিন্তু যদি বেড়ে যায় ব্যাংকের ক্ষেত্রে, সেটা খুব একটা বিশেষ প্রবলেমেটিক ব্যাপার, যেটা অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে রেজাল্টে দেখা গেছে যে অ্যাক্সিস ব্যাংকের এনপিএ, দ্যাট মিনস নন পারফর্মিং অ্যাসেট, সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার জন্য অ্যাক্সিস ব্যাংকের আজকে গ্যাপ ডাউন ওপেন হয়, এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরেও কিন্তু সেখানে যেখানে ক্লোজ হয়েছে, সেখানে যদি আপনি দেখেন 5% নিচে অ্যাক্সিস ব্যাংক ক্লোজ দিয়েছে। এরকমই যদি রেজাল্ট হয় আইসিআইসিআই ব্যাংক, এবং যদি সঙ্গে সঙ্গে যদি এইচডিএফসি ব্যাংকের, তাহলে ভাবুন ব্যাংক নিফটি কিন্তু 1,500 পয়েন্টের ফল হয়ে যাবে, এবং সমস্ত ব্যাংক ওর সঙ্গে সঙ্গেই চলবে। তবে প্রাইভেট সেক্টর কিন্তু রেজাল্ট যেটা অ্যাক্সিস ব্যাংকের এসছে, এবং আগামীকালই আমরা পেয়ে যাব, দেন আমি আগামী দিনে আপনাদের সঙ্গে আলাদা ভিডিও বানাবো আবার, অসুবিধা নেই। তো ওভারঅল মার্কেটের যে স্ট্রাকচার এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে যদি এখান থেকে ব্যাংক নিফটি 56,900 57,000 এর নিচে এখানে ব্যাংক নিফটি ট্রেড করতে স্টার্ট করে, ঠিক আছে, তাহলে নিচের দিকে আসবে। এবং গতকাল যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ব্যাংক নিফটিকে এখান থেকে 56,800 নিচে উইক হয়ে যাবে, এবং ব্যাংক নিফটি যদি এখানে উইক হয়, সেক্ষেত্রে ব্যাংক নিফটি 56,500 400 পর্যন্ত টার্গেট দেখাতে পারে, এবং এর থেকেও কিন্তু একটু বেশি টার্গেট দিয়ে দিয়েছে ব্যাংক নিফটি নিচের দিকে 56,280। যদি আগামী দিনে ব্যাংক নিফটি এখান থেকে নিচের দিকে আরও মুভমেন্ট হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক নিফটি 56,200 লেভেল ব্রেক করলে নিচের দিকে 55,000 বা 56,000 ইনিশিয়ালি, এবং 55,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে। এবং যদি এখান থেকে রিভার্স হতে হয়, তাহলে অ্যাটলিস্ট ব্যাংক নিফটিকে 56,600 উপরে সাস্টেন করতে হবে। ডিপেন্ড করছে পুরো রেজাল্টের উপরে, অন্য কিচ্ছু নেই, ঠিক আছে। আর ট্যারিফ নিয়ে যেটা চলছে, ট্যারিফ যে কোনো দিন আসতে পারে। তো ট্যারিফ যদি আসে, এর উপরে হচ্ছে আপনার আলাদা করে আপনার মশলার দেবে, ঠিক আছে, মানে আগুনের উপরে বারুদ যেটা বলা হয়, বারুদ দেবে। তো ব্যাংক নিফটির ক্ষেত্রে, নিফটির ক্ষেত্রে যদি দেখি, নিফটি 24,900 নিচে যদি 520 নিচে ট্রেড করতে স্টার্ট করে, সিধা টার্গেট 24,800, 24,750। দেখা যাক, লেটস সি কি হয়। রিলায়েন্সের কারণ আরও বড় বড় টার্গেট, বড় বড় মুভমেন্টের জন্য কিন্তু মার্কেট তৈরি হচ্ছে এখান থেকে। সে নেগেটিভ সাইডে হতে পারে, পজিটিভ সাইডে হতে পারে, হয়তো বা এরকম হতে পারে রেজাল্ট ভালো হয়ে গেল, সেক্ষেত্রে মার্কেট আজকে এখান থেকে যে উইক প্লেয়ার আছে তাদেরকে কিন্তু মার্কেট নিচের দিকে, মার্কেট এখান থেকে তাদের স্টপ লস কাট করে মার্কেট কিন্তু উপরে গেল, অথবা মার্কেট হয়তো এখান থেকে ডাইরেকশনাল নিচের দিকে মুভমেন্ট হতে পারে। এই জন্য আমি আপনাদের সঙ্গে গতকাল শেয়ার করেছিলাম যে লং স্ট্র্যাঙ্গেল করতে পারেন, এবং একটা পাবলিক টেলিগ্রাম চ্যানেল আমি আপনাদের সঙ্গে লং স্ট্র্যাঙ্গেলের একটা প্রসেস, একটা দেখুন, আমি অডিও একটা ফটো শেয়ার করেছিলাম, ছবি শেয়ার করেছিলাম, যার মাধ্যমে আপনি লং স্ট্র্যাঙ্গেল করতে পারেন। যেখানে ব্যাংক নিফটির, দেখুন এটাই আমি শেয়ার করেছিলাম, যেখানে আপনি ব্যাংক নিফটির একটা হেজিং স্ট্র্যাটেজি, যদি বড় মুভমেন্ট হয় তবে আপনি এখান থেকে পয়সা পাবেন। এবং এই হেজিং স্ট্র্যাটেজিতে সিম্পল, দেখুন কিচ্ছু নয়, সিম্পল যদি আপনি দেখেন, এখানে 25,100 সি যদি আপনি বাই করেন, যার দাম ছিল 83 টাকা, গতকাল স্ট্র্যাটেজি আমি আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম, ঠিক আছে। আর 24,900 যে পি মানে পুটে, তার দাম চলছে 84 টাকা, মানে দুটোর দাম মোটামুটি সেম। যদি মার্কেটের এখান থেকে 150-200 পয়েন্টের নিফটির মুভমেন্ট হয় যে কোনো দিকে, তাহলে কিন্তু একটা প্রিমিয়াম ডাবল হতে পারে, ডাবলের বেশি হবে, এবং আরেকটা প্রিমিয়াম এখান থেকে অর্ধেক হয়ে যাবে, বা 60% 70% কমে যাবে, ওভারঅল কিন্তু আপনার প্রফিটই হবে। তো যেটা নিয়ে আমি গতকাল অ্যানালিসিসে একটা বড় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মার্কেটের এই সব বিষয় নিয়ে, তো আপনারা চাইলে সেটা দেখতে পারেন। যারা ভিডিও দেখছেন, প্রত্যেকে এই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ক্রিপ্টো রিলেটেড যারা ট্রেড করতে চান, ক্রিপ্টোতে আমি গতকালও লাইভ এসেছিলাম, ইম্পর্টেন্ট লেভেলকে ফলো করেছে মার্কেট। গতকাল আমি 3টে পর্যন্ত মার্কেটে জেগেছিলাম, যেহেতু মুভমেন্ট হচ্ছিল, সুতরাং
আমি এখানে অনেকগুলো প্রফিট বুক করি, পরপর আপনারা দেখেছেন, আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। এবং এই ট্রেডের আগেও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই ইথেরিয়ামের মেনলি আমি ট্রেড করেছিলাম। ইথেরিয়ামে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ইথেরিয়ামের জন্য এখানে রেডি হয়ে যান। দেখুন ইথেরিয়ামের আমি আপনাদের যেহেতু ভিডিওতে যে লেভেল শেয়ার করেছিলাম সেই লেভেলের বেসিসেই মুভমেন্ট হয়েছিল, তো বিশেষ করে কিছু বলার ছিল না। তো তার জন্য আমি জাস্ট লিখেছিলাম আপনাদের যে ফোকাস অন ইথেরিয়াম। দ্যাট মিনস ইথেরিয়ামের লেভেলগুলো কিন্তু কাজ করেছে এবং খুব ভালোভাবে মার্কেটের মুভমেন্ট হয়েছে। এবং ইথেরিয়ামে আমি এখান থেকে একটা ভালো প্রফিট কিন্তু করেছিলাম এবং রাত 2-3টে পর্যন্ত এবং সকাল পর্যন্ত ভালো মুভমেন্ট হয়েছিল। ক্রিপ্টো নিয়ে লাইভ আসবো আজ রাত 10টার সময়। তো যারা এখনো ক্রিপ্টো চ্যানেল সাবস্ক্রাইব করেননি, ক্রিপ্টো চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করে নেবেন, দেখবেন লিঙ্ক দেওয়া আছে। আর মোস্ট প্রবাবলি আজকে এই চ্যানেলে লাইভ আসবে, ঠিক আছে? ক্রিপ্টো যে চ্যানেল আছে ওখানে আমি লার্নিং ভিডিও ইনিশিয়ালি দেওয়ার চেষ্টা করব। স্যাটারডে সানডে ছুটি আছে, তো আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিও শেয়ার করুন, আরও বেশি বেশি করে ভিডিও শেয়ার করুন। দেখুন সেন্সেক্সের ক্ষেত্রে যদি দেখি, সেন্সেক্স নিয়ে আপনারা অনেকেই ভিডিওর কথা বলেন, অনেকে সেন্সেক্সে ট্রেড করেন। ভেরি গুড, সেন্সেক্স একটা ভালো ইনস্ট্রুমেন্ট হয়ে দাঁড়িয়েছে, একই রকম চার্ট প্যাটার্ন নিফটির মতোই, ঠিক আছে? যদি দেখেন সেন্সেক্স এবং সেন্সেক্সে একটা ব্রেকডাউন হয়েছে যে লেভেল থেকে, একই রকম মোটামুটি। কিন্তু সেন্সেক্সের ক্ষেত্রে এখানে মেনলি একটা নিউজ, আগামী সোমবার মার্কেট যদি এখান থেকে ফির 81,600 লেভেলকে ব্রেক করে নিচের দিকে 81,200, 81,100 পর্যন্ত, 81,000 পর্যন্ত, 81,200 থেকে 81,000 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। আর উপরের দিকে যেতে গেলে, উপরের দিকে যদি মুভমেন্ট হতে হয় সেক্ষেত্রে সেন্সেক্সের 81,350 লেভেলকে ব্রেক করলে উপরের দিকে 81,700, 800 পর্যন্ত দেখতে পারে। বাট এখন জাস্ট এটা প্রেডিকশন ভিউ, কারণ ডিপেন্ডস আপন দ্য রেজাল্ট। আমি বারবার আপনাদের বলছি, তো ট্রেড প্ল্যান করার আগে আমি রেজাল্ট দেখি। আপনাদের সঙ্গে রোববার আলাদা করে একটা ভিডিও আমি শেয়ার করে দেবো। থ্যাংক ইউ। আর যে মুভমেন্ট আজকে ব্যাঙ্ক নিফটিতে হয়েছে এটা কিন্তু এক্সপেক্টেড মুভমেন্ট। নিফটি যেটা হয়েছে এক্সপেক্টেড মুভমেন্ট, যেমনটা আমি এক্সপেক্ট করেছিলাম। বাট ব্যাঙ্ক নিফটিতে এই গ্যাপ ডাউনটা আমি এক্সপেক্ট করিনি, বড় গ্যাপ ডাউন ওপেন হলে ট্রেড করতে অসুবিধা হয়। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। আমি রাত্রে 10টা 10:30টার দিকে আমি লাইভ আসছি ক্রিপ্টোতে। যারা ইন্টারেস্টেড ক্রিপ্টোতে আপনারা জয়েন হতে পারেন, ক্রিপ্টো শেখার চেষ্টা করুন। আর ক্রিপ্টো শেখার জন্য একটা লার্নিং ভিডিও আমি দিয়ে দেবো আপনাদেরকে, সেখান থেকে বেসিক আপনারা শিখতে পারেন। আস্তে আস্তে লাইভে জয়েন করলে এখান থেকে আপনি অ্যাডভান্স লেভেলগুলো শিখে যাবেন। থ্যাংক ইউ।